আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের ফাল্গুনী কাউন্টারে। আপনারা ইতিপূর্বে জানেন যে ফকিরহাটে প্রতিটা কাউন্টারে কিন্তু যাত্রীদের যে দুর্ভোগ এবং যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে এখানে দুর্ঘটনা ঘটে এবং যাত্রীদের দুর্ভোগের তো আসলে সীমাহীন দুর্ভোগ তারা পাচ্ছে। তার কারণ হচ্ছে যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে যাত্রীদের উঠানামায় যে দুর্ভোগ সেটি তো রয়েছে, পাশাপাশি রয়েছে প্রতিটা কাউন্টারে কিন্তু আসলে নিজস্ব কোনো বাথরুম নেই, যে কারণে মহিলা যাত্রীদের একটি ভোগান্তি তো আসলে থেকেই যাচ্ছে। ঠিক সেই সময় ফাল্গুনী কাউন্টার কিন্তু ফকিরহাটে আমরা এই মুহূর্তে দেখছি তারা নিজস্ব কাউন্টার করেছে এবং বাথরুম সম্বলিত একটি কাউন্টার তারা করেছে। এটি হচ্ছে ফাল্গুনীর নিজস্ব কাউন্টার। যখন যাত্রীদের এই দুর্ভোগ, সেই দুর্ভোগকে নিরসনের লক্ষ্যেই কিন্তু ফাল্গুনী কাউন্টার এই উদ্যোগটি নিয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের বলেছি যে আমরা রয়েছি ফাল্গুনী কাউন্টারের সামনে, যেটি ফাল্গুনীর নিজস্ব কাউন্টার। আমরা ফাল্গুনী কাউন্টারের একটু ভেতরেই নিয়ে যাব। তার আগে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি যে এখানে বিশাল পরিসরে কিন্তু গাড়ি পার্কিং এর একটি জায়গা এখানে রয়েছে। এই ফকিরহাটে যাত্রীদের এবং সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের আসলে কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে রাস্তার দুই পাশে জমে থাকা এই পানি হচ্ছে দুর্ঘটনার একটি কারণ মাত্র। আমরা একটু ভিতরেই আপনাদের নিয়ে যাচ্ছি, তাহলে দেখবেন এখানে কিন্তু যাত্রীদের বসে থাকার জন্য, অর্থাৎ গাড়ি আসার আগ পর্যন্ত এখানে যাত্রীদের বসার জন্য সোফার ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীদের যে মালামাল, সে মালামালের সিকিউরিটির জন্য কিন্তু এখানে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে, সিসি ক্যামেরাও রয়েছে এবং খুব শীঘ্রই এই কাউন্টারটি কিন্তু আরো বড় পরিসরে তারা করবে বলে তারা বলেছেন। আমি এই মুহূর্তে কথা বলছি এই কাউন্টারের একজন যাত্রীর সাথে। আমরা এই মুহূর্তে দেখছি যে আমাদের আলামিন, সে কিন্তু মনে হয় ঢাকায় যাবে। আলামিন, কোথায় যাবে? আমি গুলিস্তান যাব। গুলিস্তান। এত গাড়ি থাকতে ফাল্গুনীতে কেন চুজ করা হলো? আসলে বিষয়টা হচ্ছে যে আমি আমার লাইফে যতবারই ঢাকায় গেছি, এখন ফাল্গুনী ছাড়া আসলে ব্যবহার করেছি এরকম রেকর্ড খুবই কম, মানে যদি কোনো কারণে বন্ধ না হয়েছে। আর বিশেষ করে যাওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে যে এক হচ্ছে আমাদের কাকা তো কাউন্টার এখন চালাচ্ছে, আর এর আগে হচ্ছে যে এদের যে ব্যবহারগুলো মানে যাত্রী বান্ধব, মানে ভিতরে যে কোনো সমস্যা হোক বা যে কোনো পরিস্থিতি হোক, গাড়ির নিরাপত্তা সবকিছু দিক থেকে মনে করেন আমি মনে করি যে রুটে থেকে বেস্ট এখনো পর্যন্ত আমার। সেই মানে ফাল্গুনী চলাচল থেকে শুরু করে এখন পর্যন্ত এই ফাল্গুনী ব্যবহার করছে, যেদের যাত্রী সেবা এবং নিরাপত্তা এই দুটোই মেইন প্রায়োরিটি দেয় এরা। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে ফাল্গুনীর যে গাড়িগুলো এই রোডে চলে থাকে, ফাল্গুনীর যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু সেই আগের দক্ষ ড্রাইভার দিয়ে এইগুলো পরিচালিত হয়ে থাকে এবং সেই সাথে সাথে সুপারভাইজার এবং হেল্পার সবারই ব্যবহার মনে হয় সন্তোষজনক, আমি যতটুকু জানি, যে কারণে মানুষ কিন্তু এই রোডের অনেক গাড়ি রেখে ফাল্গুনীকে চুজ করে এবং ফাল্গুনী হচ্ছে এই রোডের একটি পুরাতন গাড়ি। এখন নিত্য নতুন হয়তো ফাল্গুনী থেকে অনেক ভালো গাড়ি ফকিরহাটে এসেছে, কিন্তু ফাল্গুনীর যারা কাস্টমার তারা কিন্তু আসলে ফাল্গুনীতেই কমফর্ট ফিল করে। আমি এই মুহূর্তে ফিরে যাচ্ছি এই কাউন্টারের পরিচালক আমাদের মাসুদ ভাইয়ের কাছে। আমি জানতে চাইবো যে ফাল্গুনী আগে তো কাউন্টার ছিল, কিন্তু এখন হঠাৎ করে ফাল্গুনী নিজস্ব কাউন্টার আসলে কেন করেছে? আসলে আমাদের নিজস্ব কাউন্টার করার অর্থ হচ্ছে এখানে আমারই এক বড় ভাই আছে দায়িত্বে, উনি কমিশন কাউন্টার পরিচালনা করে। আর নিজস্ব কাউন্টারের অর্থ হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমডি মহোদয়, ওনারা এখন হজে আছেন, ওনারা সবসময় চায় যে যাত্রী সেবা 100% মান নিশ্চিত করতে। আর এর কারণে এখানে মনে করেন কমিশন কাউন্টার যারা চালায় তাদের বিভিন্ন পরিবহন আছে, আমাদের যাত্রীরা তাদের ওয়াশরুম, তাদের পার্সোনাল গাড়ি পার্কিং প্লেস, এই ফ্যাসিলিটি গুলো পায় না, বা অনেক সময় কমিটমেন্ট 100% ঠিক থাকে না। এগুলো যাতে ঠিক থাকে, কারণ ফাল্গুনী দক্ষিণবঙ্গে প্রায় 2 যুগ থেকে সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আসছে। ফাল্গুনীর আরেকটা নাম আছে ফ্যামিলি সার্ভিস। তো এই সার্ভিস নিশ্চিত করার জন্য যে যাত্রীর যাতে মানে কমিটমেন্ট ভঙ্গ না হয়, সার্ভিস ভালো হয়, এর জন্য আমাদের এই নিজস্ব কাউন্টার। এখান থেকে মনিটরিং করা হবে বা সার্ভিস ভালো করার জন্য এখান থেকে আমরা কাজ করব।
আমরা দেখছি যে ফাল্গুনী কাউন্টার নতুন ভাবে এখানে শুরু করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে যাত্রীদের যে সেবা দেওয়া হচ্ছে সেটি কিন্তু আসলে এখানে সামনে তো গরম, একটি দুর্ভোগ তো যাত্রীরা পোহাবে। এখানে কি এসির কোনো ব্যবস্থা করা হবে কিনা? আপনি আসলে দেখছেন যে কাজ চলমান এখনো। আমার এই যে মানে রঙের কাজ বা এসি লাগানো হবে, যেহেতু আমাদের গাড়ি এখন ম্যাক্সিমাম সব এসি গাড়ি। ফাল্গুনী আগের থেকে অনেক আপডেট, সব গ্রাজুয়েট সুপারভাইজার, গ্রাজুয়েট কাউন্টার মাস্টার, সব উচ্চ শিক্ষিত ছেলেদের দ্বারা ম্যানেজমেন্ট পরিচালনা করা হচ্ছে। তো এখানেও আরো কাজ হবে, এখানে এসি লাগানো হবে, ওয়াশরুম কমপ্লিট হয়েছে, আর আরো ডেন্ট পেন্টের কাজ হবে। এই যে লাইটিং সাইনবোর্ড, এই যে করা সামনে সাইনবোর্ড উঠবে। তো আমরা চেষ্টা করতেছি যাতে কোম্পানির নিজস্ব পরিচালনায়, যেহেতু তো সব দিক দিয়ে কোম্পানির ভাবমূর্তি বা কাউন্টারের পরিবেশ যেন সুন্দর থাকে। আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করছি। আনুষ্ঠানিক উদ্বোধনের আগ পর্যন্ত আপনারা এই তো প্রায় 1 মাস ধরে আপনারা কাউন্টার চালাচ্ছেন, যাত্রীদের কেমন সাড়া পেয়েছেন? যাত্রী যদিও আমি অল্প কয়েকদিন কাউন্টারে, তো আমার কাছে মনে হয়েছে যে যাত্রী এখান থেকে একবার এসে গেছে, সে আর অন্য কোথাও যায় নাই। যে কোনো জায়গায় গেলে আমাকে ফোন দিছে। যদিও আমাদের কাউন্টার পরিচিতি এখনো তো কম, আমাদের এই বঙ্গের যাত্রী আছে, কিন্তু আমাদের যাত্রী হয়তো জানে না যে এখানে নিজস্ব কাউন্টার আছে। এটা জানলে আমি যাত্রী উপস্থিতি হবে এবং আশা করি ইনশাল্লাহ ভালো একটা পরিবেশ এখানে তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ মাসুদ সাহেবকে। আমরা জানি যে আসলে ফাল্গুনী যে পরিবহন, সেই পরিবহন হচ্ছে ফ্যামিলি পরিবহন, মানে এটা কিন্তু পরিবারের যারা সদস্যবৃন্দ তারা একসাথে যেতে এই গাড়িতেই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তার কারণ হচ্ছে ফাল্গুনী কাউন্টারে সড়ক দুর্ঘটনার মাত্রা খুবই কম। ফাল্গুনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে ফকিরহাটের এই ফাল্গুনী কাউন্টার নিজস্ব কাউন্টার থেকে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।